আজ আমরা এখানে গোটা জাতি দলমত নির্বিশেষে, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে এই আপনার বীর শহীদ হাদিবের জানাজায় সেই বিধে আমরা উপস্থিত হয়েছি। আমি হাদি ভাইয়ের সাথে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে। তো সর্বশেষ যে প্রোগ্রামটা করি সেটা হচ্ছে যে এই পতিত আওয়ামী লীগ সরকারের যে রায় হওয়ার কথা ছিল নভেম্বরের 13 তারিখে, সেই রায় সরকার একটু পরে ঘুরে 17 তারিখে দিলেন। ওদিন সর্বশেষ ওনার সাথে আমার প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে হাইকোর্টের গেটের বাইরে এবং শাহবাগে। তো আজকে আমরা সবাই আজকে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ওনার পরিবারের দায়িত্ব নিয়েছে। তার মাগফিরাত কামনা করি এবং গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ এবং সকলেই ওনার জন্য ওনার চিরবিদায় শেষ বিদায় দেওয়ার জন্য এখানে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা উপস্থিত হয়েছি। আমরা গোটা জাতির কাছে ওনার জন্য দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যেন ওনাকে শহীদ মর্যাদা তুলে দিতে, আখিরাতে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত করেন। এবং এই হাদি ভাইয়ের থেকে আমাদের অনেকেরই শিক্ষা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে উনি এই লক্ষণগুলো দেখবেন, কিছু কিছু পলিটিশিয়ানরা আছে যে নাটক করে, দেশ নিয়ে নাটক কিংবা পলিটিক্স করে নাটক, ওনার মধ্যে যে খাঁটি দেশপ্রেম ছিল এটা সবগুলি লক্ষণে বোঝা যায়। ওনাকে আল্লাহ তাআলা কোন পর্যায়ের কোন পর্যায়ের ব্যক্তির আল্লাহ তাআলা কোন পর্যায়ে নিচে উচ্চ মাকাম দান করছে, দুনিয়ার বুকে সবচেয়ে উপরে আসীন করছেন, ইজ্জতের দিকে মান সম্মানের দিকে সব দিকে। গোটা জাতি আজকে ওনার গোটা জাতির হৃদয়ে আছেন, এক কথায় উনি গোটা জাতির হৃদয়ে আছেন। উনি অনুকরণীয়, উনি সত্যিকার একজন দেশপ্রেমিক ছিল, খাঁটি দেশপ্রেমিক। আমি ওনার সাথে বহুবার মিশছি, আমি দেখতে পাচ্ছি ওনার অ্যাক্টিভিটিসে যে আসলে উনি একজন সত্যিকারই দেশপ্রেমিক। খাঁটি প্রেমিক নাইলে উনি এইভাবে অগ্রসর হতেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি সবচেয়ে অন্যের বিরুদ্ধে লড়তেন, আর ভারতের আধিপত্য বিরুদ্ধে ভারত যে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জন্য দাদাগিরি দেখাইতে যায়, সব জায়গায় নেতৃত্ব দিতে যায়, এটা তো সম্ভব না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটার বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। এই জন্য আমরা সকলেই গোটা জাতি দলমন্দিরে ওনার জন্য খুব খাস করে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। এগুলো আমার কথা ছিল। আসসালামু আলাইকুম।